আসসালামু আলাইকুম ভাইয়া। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, চান্স পেয়েছো, এখন তোমাদের অনেকের আবার অনেক দূর পর্যন্ত মেরিট চলে গেছে। এখন ভাইয়া তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসটা পাবলিশ হয়েছে, মানে কারা কত দূর পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবা। তোমাদের কমন প্রশ্ন যে ভাইয়া আমার মেরিট 1000, আমার মেরিট 7000, সিট তো 1000, আমি সাবজেক্ট চয়েস দিতে পারবো কিনা, এ টু জেড কথা বলবো ভাইয়া। কত দূর পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে, কারা দিতে পারবে, কবে থেকে দিতে পারবে, এ টু জেড কথা বলবো। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। দেখো ভাইয়া, তোমাদের এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তারা হচ্ছে 1 থেকে 10,000 এর মধ্যে যাদের মেরিট পজিশন রয়েছে, 1 থেকে 10,000 এর মধ্যে যারা মেরিট পজিশন রয়েছে, সবাই ভাইয়া সাবজেক্ট চয়েস দিবা, সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা 1 থেকে 10,000 পর্যন্ত। এবং হচ্ছে বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো ভাইয়া, তোমাদের হচ্ছে 1 থেকে 12,000 পর্যন্ত যারা রয়েছে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা। ও সরি, 12,959। হ্যাঁ, এটা হবে 12,959। হ্যাঁ, 12,959, অর্থাৎ হচ্ছে 13,000 পর্যন্ত তোমরা যারা আছো সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা। এরপর দেখো বি2 ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, তারা যারা পাস করেছো ভাইয়া, সবাই এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা, অল ক্যান্ডিডেট। অর্থাৎ হচ্ছে তোমরা যারা পাস করেছো সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা। সি ইউনিট নিয়ে যদি কথা বলি, কমার্সের, এই কমার্সের হচ্ছে 1 থেকে 1650 পর্যন্ত যারা আসো সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিবা, সবাই দিতে পারবা, অবশ্যই অবশ্যই দিবা ভাইয়া। তারপর দেখো তোমার কমার্সের, এই কমার্সের আবার 3টে ইউনিটে ভাগ করা আছে। যেহেতু একটা কমার্সের যারা গ্রুপে আছো তারা 1 থেকে 1650 পর্যন্ত যারা মেরিট তারা সাবজেক্ট চয়েস দিবা। আর সায়েন্স থেকে যারা দিছো কমার্সে ভর্তি পরীক্ষা, তারা 1 থেকে 716 পর্যন্ত যারা আসো অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা। এবং আর্টস থেকে যারা আসো তারা 1 থেকে 47 যারা আসো সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা। এইটা হচ্ছে কারা সাবজেক্ট চয়েস দিতে পারবা, মানে এক যে মেরিট, লাস্ট মেরিট গুলো যে বলছি, এতদূর পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবা, এরপরে আর তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবা না। সো এখন দেখো তোমাদের এই যে সাবজেক্ট চয়েস, এ ইউনিট, বি ইউনিট, বি2 ইউনিট এবং হচ্ছে সি ইউনিট, এই ডি ইউনিট, এই ডি ইউনিটের আবার দেখো 1 থেকে 8,000 এর মধ্যে যারা মেরিট পজিশন জানেন তারা সাবজেক্ট চয়েস দিতে পারবা, এর বেশি দিতে পারবা না। 1 থেকে 8,000 পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এবং কবে থেকে দিবা দেখো, তারিখটা বলে দিছে 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি। তার মানে তোমার 20 জানুয়ারি এবং 25 জানুয়ারির মধ্যে অবশ্যই অবশ্যই মাস্ট বি তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। যদি ডেটটা পার হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর সাবজেক্ট চয়েস দিতে পারবা না, মানে তুমি চান্স পেও হারাইলা আর কি। তারপর দেখো, এবং এই যে বি এবং হচ্ছে কি বি1 এবং ডি1 ইউনিট যারা রয়েছে, যারা রিটেনে এবং এমসিকিউ এ এই দুইটাতে পাস করেছো, যারা উত্তীর্ণ হবে তারা সবাই কিন্তু এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা। কবে থেকে? 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে পারবা এই সময়টার মধ্যে, বি1 এবং ডি1। এবং হচ্ছে দেখো ভাইয়া, আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মনে যত প্রশ্ন আছে কমেন্ট করো যে ভাইয়া আমি সাবজেক্ট চয়েস দিতে পারবো কিনা, আমি কিভাবে সাবজেক্ট চয়েস দিব, কোন সাবজেক্ট আগে দিব, যত কোশ্চেন আছে জাস্ট কমেন্ট করো, ভাইয়া তোমাকে রিপ্লাই দিবে।